একটা কথা সত্য, সেটা হইল আপনি যত যত্ন দিবেন তত ফল পাবেন। তো এই গাছগুলো যখন ওই বাড়ির ছাদে ছিল, পইড়া ছিল, ফল তো দেওয়ার কথা, পাতাও ছিল না। আর এখন দেখেন মাশাআল্লাহ গাছে ফুল ফল ভরা, কারণ ওদের যত্ন এখন নেওয়া হইতেছে অনেক ভালো করে। সেই জন্য শুধু যে গাছের যত্ন সেটা না, দুনিয়াতে যাই কিছু আছে সব কিছুর যত্ন করবেন, ফল পাবেন, এটাই আমরা জানি, তাই না? কিন্তু একটা জিনিস আমার অনেক কষ্ট লাগছে, সেটাই হলো আমার 2টা আম গাছ। একটা আম গাছে কোনো বোল আসে নাই, শুধু আম গাছ দাঁড়ায় রয়েছে এতটুকু, কিন্তু অনেকগুলা পাতা ছড়াইছে। আর এই যে আমার ড্রাগন গাছে পাতা ছাড়ছে, এগুলা একটা গাছের আমি 3টা গাছ বানাইছি ভাঙতে ভাঙতে। এই বাড়িতে ডিপের লাইন নাই, তো আমাদের কারখানার ওইখান থেকে লাইন নিয়ে আসতেছে আমাদের বাড়িতে, কারণ সাপ্লাইয়ের পানি উঠাইতে উঠাইতে অনেক কষ্ট। একবার লাইন নিয়ে আসতেছে তো ভেজাল কমে যাবো। আর এইখানে আমি একটা কল বসাইতেছি, কারণ গাছে পানি দেওয়ার জন্য। এতদিন পানি দিতে অনেক কষ্ট হয়েছে। এই যে ফুল ফুটছে, ফুলটা ফুটাতে আমি আরও বেশি খুশি হয়েছি, এত সুন্দর লাগে ফুল আমার কাছে। নিচে আসার পরেই দেখি আমাদের জন্য বিরিয়ানি পাঠাইছে। হয়তো দেখাইতে পারি নাই, কিন্তু এবার আমরা অনেক বিরিয়ানি খেয়েছি। কেউ না কেউ পাঠাইতোই, আজকে 4 প্যাকেট পাঠাইছে। খোলার পর দেখা যাবে এটা কী বিরিয়ানি। তো আমি 1 প্যাকেট খুলতেছি, খোলার পর দেখলাম যেটা গরু বিরিয়ানি, যেটা তেহারি বলে। তো সেহজাতের বললাম, সেহজাত তুমি কি খাবে? তো সেহজাত বললো হ্যাঁ। তো ওর জন্য 1 প্যাকেট থেকে নিয়ে নিতেছি। তো আমরা তো ইফতারি করে বলতে পারবো যে কেমন হয়েছে, এখন সেই জাত তো ছোটো মানুষ বলতে পারবে না। সেই জাতের খাওয়াই দিতেছি, খাইতে খেতে বলতেছি আমরা চলো একটু ছাদে যাই। ছাদে নাকি গোসল করবো ওরা 2 ভাই দুষ্টামানি করার জন্য। তো বাচ্চাদের অনেক ইচ্ছা আমরা পূরণ করি, অনেক ইচ্ছা করি না। তো সন্ধ্যা প্রায় হয়েই গেছে, তখন আমরা ইফতারের জন্য এখানে বসে পড়ছি। আজকে আর তেমন কিছু বানানো হয় নাই। তো সন্ধ্যার পরে সেই জাতের সাথে আমি দুষ্টামি করতেছিলাম। এইটা টিকটক অনেক ভাইরাল ভিডিও, তো ওইটার গান তো দিতে পারলাম না। তো সেই জাতের সাথে অনেক দুষ্টামি করছে। এটা হলো তার পরের দিন আমি সেই জাতি নিয়ে মাদ্রাসায় গেছি, আর সারপ্রাইজ ঘরে ছিল। ঘুমেতে উইঠা আর সুন্দর করে পুরা ঘরের যতটুকু পারে গুছাইছে। বাচ্চারা কখনো কখনো এমন কিছু করে যেটা মন সেজে, আবার কখনো এত দুষ্টামি করে রাগ উঠায় ফেলে। তো আমাদের মায়া আপা এসে পড়ছে, কারণ হলো তার ঈদের জন্য শপিং করার জন্য সারপ্রাইজে যা নয়নমণি সবাই জামা কাপড় কেনার জন্য মানে টাকা দিতেছিল। প্রতিবার মায়া কিনা দেয়, বাট এবার বলতেছিল আপু টাকা দিয়ে দিই, তুমি কিনে নিও। তো এখানে আয়নের সাথে আমি দুষ্টামি করতেছিলাম, আর বাচ্চারা যে এত মজা খাইতে পারে। তো এই যে কতগুলা নিয়ে এসে বসছে ওরা 4 জন, আর ওরা 4 জন একসাথে হইলে আরও বেশি খায়। তো এই জায়গায় আমি ইয়ারে বলতেছিলাম আমার একটা দাও আয়ান রে, বাট আয়ান বলতেছিল আমারে দিবে না। আমি বলতেছি একটা তো দিবে, ওই বলতেছে না দিবে না। বাচ্চারা এমনই, সব কিছু দিতে চাইলেও মজা তো অবশ্যই দিবে না। তো ওরা ওরা নাকি ছাদে যাবে। 4 জন একসাথে এখন আবার ছাদেতে এসে নিচে মোবাইল দেখতেছে। আর ওদের 4 জনের জন্য সবাই অনেক দোয়া করবেন। আমার বাবা 3টা বাবা 1টা মার জন্য। তো এই সময় আমাদের পার্সেল এসে পড়ছে। আমি অর্ডার করছিলাম জামা কাপড়, তো ঈদের জন্য পাকিস্তানি ড্রেস। কারণ হলো আমি তো ইয়াতে যা পাই নাই জামা নারীতে, আর অন্য অনেক জায়গায় খুঁজছি তাও পাই নাই। তো এই পেজে দেখলাম যে না ভালো নাকি ড্রেস পাওয়া যায়, তো সেখান থেকে নিয়ে আসছি একটা হ্যাভেন্স ড্রিম থেকে। তো এটাই মায়েরা বলতেছিলাম তুই খোলার পরে দেখি। এটা যদি আপনি বলেন গিফট, এটা কিন্তু গিফটই, কোনো প্রিয় মানুষ দিছে। এটা আমার নিজের কেনা না। তো জামাটা দেখতে অনেক সুন্দর, আর তার জন্য সবাই দোয়া করবেন যে আমার এই গিফট করছে।
তো মায়েরা বলতেছিলাম খুইলা দেখ তোর কাছে কেমন লাগছে। আমি ফার্স্টে ভাবছিলাম এটা 3 পিস হবে, বাট এটা এখন দেখতেছি এটা 2 পিস। আপনাদের কেমন লাগছে ড্রেসটা অবশ্যই জানাবেন। আমার কাছে তো ভালো লাগছে। তো মায়া আসছে আজকে, তার জন্য আমরা স্পেশাল কোনো কিছু যদি না বানাই তাহলে কীভাবে হবে। মায়া অনেক দিন পর পর আমাদের বাড়িতে আসে, তো মায়ার জন্য তো স্পেশাল কিছু বানাতেই হবে। তার জন্য এখানে আমরা বসে পড়ছি মোমো বানাইতে, কারণ মায়ের ইচ্ছা করতেছিল যে মোমো খাইতে। আর আমরা জিজ্ঞাসা করতেছিলাম তোর কি ভালো লাগে সেটাই বানাবো, শুধু যে মোমো বানাইতেছি তা না, রোল, তারপর চিকেন ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই, মানে যেইটাই পারতেছি। আজকে তো অনেকগুলো একসাথে, আর 4 বোন একসাথে, তার জন্য যে যেটা পারতেছে ওইটা করতেছেন। মোমোটার দায়িত্ব আজকে আমি নেই, মোমোটার দায়িত্ব সনিয়ে দিছি। আর রোল বানাইতেছিলাম আমি, কিন্তু আমার সাহায্য করতেছিল আমাদের নয়নমণি আপা। তো এই যে রোল প্রায় অনেকখানি হয়ে গেছে, এটাই সবার লাস্ট ছিল, এই যেগুলো সব গুছাই রাখছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আপনাদের তো আমরা সবাই ভালো আছি। তো এখানে আমাদের মোমোগুলা প্রায় অর্ধেকগুলো দিছি, এখনও অর্ধেকগুলো রয়ে গেছে। আর রান্নাঘরে হইতেছে এই যে নয়ন আর সনি দুজনে কাজ বাক করে নিছে, কারণ আজকে অনেক কিছু ফ্রাই করতে হইব, সেজন্য সনি আগে ভাজতেছে। তারপরে এলো নয়নমণির পালা, এই যে ফ্রেঞ্চ ফ্রাই হইতেছে ওইখানে। তারপরে সনি মাঝখান দিয়ে আবার নুডলসও রান্না করে ফেলছে, আর ভেজিটেবল নুডলসটা সনির হাতে ভালো হয়, তার জন্য ভেজিটেবল নুডলসটা সনিরই বলছি রান্না করতে। তো এই যে মোমো অর্ধেক হয়ে গেছে। আজকে কিন্তু সব কিছু অনেক তাড়াতাড়ি করতেছিলাম, কারণ হলো আর সময় অনেক আগে 3টা থেকে শুরু করছি ইফতারি বানানোর। আজকে আবার আসছে যে বিরিয়ানি 2-3 প্যাকেট। তো নয়নমণির এবার হলো দায়িত্ব, নয়নমণি এসে পড়ছে ভাজা পোড়া করার জন্য। আর হাত দিয়া লাড়তেছিল জানি ওরা আমি না দেখাই, তো হয়তো এমনই করে সব ভিডিওতেই। তো সনি এখানে রায়হান ভাইয়ের জন্য সব কিছু কেটে নিতেছিল, দোকানে পাঠাবে রায়হান ভাই, ওখানে আরও 2-3 জন আছে, তাদের জন্য সনি ইফতারি পাঠায় যেন তারা ওইখানে সুন্দর করে করতে পারে। আর মায়া হলো মুরগি, আরও কিছু মশলা বাকি আছে ওগুলো দিতেছে, আমও সব কিছু দেয় নাই। আর ফ্রেঞ্চ ফ্রাইও অনেক হয়ে গেছে। ফ্রেঞ্চ ফ্রাইটা কিন্তু বাচ্চাদের জন্য, বাচ্চাদের কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই অনেক বেশি ভালো লাগে। আর আলুর চপটা কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছে, তাই না? মায়া এখানে সব মশলা দিয়ে মাইখা নিতেছিল। আজকে কিন্তু অনেক কিছু করতেছি, কারণ আমাদের মায়া আপা আসছে। মায়া আপা যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন সবাই আমার ভিডিওতে লাইক, শেয়ার, কমেন্ট, ইউটিউব থেকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে ফলো করবেন। আর যে যেখান থেকে দেখেন অবশ্যই কমেন্টে জানাবেন যে কোত্থেকে দেখতেছেন, কোন জায়গা থেকে দেখতেছেন প্লিজ। তো এই যে আমাদের রোলও ভাজা হয়ে গেছে, হয় নাই মানে অর্ধেকগুলো হয়েছে আর অর্ধেক বাকি। রোলের কালার আর সব কিছু দেখে মনে হইতেছিল যে মজা হবে, তাই না? কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে। তো সনি আবার এখানে ভেজিটেবল পাকোড়াটা মাইখানি দিয়েছে। এটা প্রতিদিনের আম্মুর কাজ। আম্মু বলতেছে আজকে 4 বোন আছে, 4 বোনের কাজ করবি, আমি আজকে ফ্রি, আজকে আমার কোনো কাজ করতে দিবি না। তো এখানে আমরা 4 বোনে যতটুকু পারতেছি করতেছি। তো এই তো এখানে সব কিছু প্রায় বাজা শেষ, এখন ফ্লোরে আমরা সবাই পাটি বিছায় বসে পড়ছি। এই যে আবার চাটনিটা আমি বানাইছি, মোমোর চাটনিটা, কারণ নয়নমণি বলছে যে আমি চাটনিটা বানাইলে বেশি মজা হয়, তার জন্য চাটনি আমি বানাইছি। তো চিকেন ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই, মোমো, রোল, আর তো অনেক কিছু আছে। আর এইখানে আমাদের 3 বাবার জন্য সুমন পাঞ্জাবি নিয়ে আসছে। আর পাঞ্জাবিটা আমি চয়েস করছি, আমার ওইখান থেকে লারিফ থেকে সুমন 3-4টা ফটো পাঠাইছি, ওইখান থেকে আমি বলছি এটা আমার কাছে ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে জানাবেন কমেন্ট করে। আর 3টা পাঞ্জাবি সেম ডিজাইন কিন্তু, তো ওদের 3 জন যখন একই মানে এরকম পরে না, আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর আমি বেশিরভাগ সময় সারপ্রাইজে যাদের জামা কাপড় একই থাকে, অনেকেই বলে ওরা তো জমজ হয় নাই, তাহলে একই রকম ড্রেস কেন পরে? আর এখন হইলো কষ্টের সময়, সেটা হইলো মায়া এখন চলে যেতেছে, এই সময়টা অনেক খারাপ লাগে। তো এই যে আপারে আমি একটা ড্রেস গিফট করছি, আব্বু আম্মু তো আলাদাভাবে করবে, আমি একটা করছি। আপা অনেক খুশি হয়ে গেছে, আবার খুশি দেখে আমি অনেক খুশি হয়ে গেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।